দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে। যেই দুইটা লোক এই কাজগুলো করছে তারা এখন পর্যন্ত ঘুরতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাদের ধর্ষণের শিকার এক ছাত্রী বিচার চেয়ে সমন্বয়কদের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ওই ছাত্রী বলেন, গত 4 আগস্ট সকাল 9:30টার দিকে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের নেতা আমাকে তুলে নিয়ে যায়। তারা 20 থেকে 25 জন ছিল। তারা আমাকে টেনে হিঁচড়ে মারতে মারতে তোলারাম কলেজের পাশে তাদের একটি অফিসে নিয়ে যায়। তারা আমার ফোন কেড়ে নেয়, অনেক বাজে কথা শোনায় এবং গালি দেয়। এক পর্যায়ে সবাই অফিস থেকে চলে যায়, শুধু 2 জন থাকে। সে 2 জন আমাকে ধর্ষণ করে। 4 আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আর্কাইভ প্রদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন আন্দোলনে অংশ নেয়া ওই ছাত্রী। তার দাবি, এই ঘটনার সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবাই জানতো। অনেকের দ্বারে দ্বারে ঘুরেও বিচার মেলেনি, কেউ গুরুত্ব সহকারে দেখেনি বিষয়টি। ডিসেম্বর 31 তারিখে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে আনফরচুনেটলি। আর সার্জিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো। একদিন হঠাৎ করে রিপ্লাই দিয়ে বললো কি, আমি কাজে অনেক ব্যস্ত আছি, পরে তোমার এই বিষয়টা নিয়ে দেখব। যে 2 লোক ধর্ষণ করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হয়নি। ওই শিক্ষার্থী জানান, নভেম্বরের 10 তারিখে তিনি আন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। 31 ডিসেম্বর তার গর্ভপাত হয়। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21, নিউজ ডেস্ক।